আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের কারেন্ট কিভাবে চুরি হয় দেখেন। এই যে একটা লাইন এখান থেকে নিয়ে এসে এখানে, এই যে দেখছেন, এটা হলো মানে কারেন্ট চুরি হওয়ার একটা দৃশ্য। এটা কিন্তু দেশের একটা সম্পদ। এই যে মোটরটা চালাইতেছে, ওই যে হলো আপনার লাইনে যে মোটর, এটা কতটুকু উচিত আমি জানি না। যে মোটরসাইকেল চালাইতেছেন, মোটরসাইকেলের পিছনে মনে করেন কিছুই নেই, নাম্বার কিছু নেই। এটা কি বলে, এটা জায়গার নাম, এই যে তুরাগ নদী গেছে পাশে, তুরাগ নদীর পাশে এইটা দেখছেন। মানুষ সরকারি জিনিস, এটা তো সাধারণ একটা বিষয়। মানুষ সরকারি জিনিস কিভাবে ব্যবহার করে, অপচয় করে। এটা কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা যদি হয় সরকারের যদি সমস্যা হয়, এটার ভোক্তা মানে কি বলে এটারে, দেন এটা যদি সমস্যা হয়, এটা কিন্তু সারা বাংলাদেশের যতটা মানুষ আছে, সারা পৃথিবীর মানুষ না, সারা বাংলাদেশে যত মানুষ আছে তাদের কিন্তু সবারই সমস্যা হবে। কারণ কি, ধরেন কারেন্টের লাইন, আপনার কারেন্ট বন্ধ করে দিল, সরকারের কিন্তু সমস্যা নেই, সরকারের জেনারেটর ব্যবহার করবো। আর ওরকম টাকা পয়সা হয়ে গেছে, সে কইরা ফেলাইছে যে কোনোভাবে, চুরি করে করুক, ভালোভাবে করুক, বেতনের টাকাতে করুক, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু সমস্যা। গাছের ওই পাশ দিয়ে লাইনটা নিয়ে এই যে পানি পাইবে, এই যে পানি করতেছে, বুঝছে। মানে ওখান থেকে এখানে হয়তো ধান লাগাবে বা ধানের চারা লাগাবে, যাই কিছু লাগাবে, ওই যে পানি করতেছে। ওই যে পাইপটা দেখতেছেন, ওই পাইপ দিয়ে পানি পড়তেছে, বুঝছেন। এটা কিন্তু পানি ওভারলোড হয়ে গেছে, এখন কিন্তু মোটর বন্ধ করা উচিত। তো বুঝিনি তো, সরকারি মাল, সে তার সরকার না, সে চুরি করে ব্যবহার করতেছে মনে হয়। কিন্তু এটা তো মেন তার থেকে লাইন তো কেউ নিতে পারে না, এটা হলো চুরি। তো ওই দেখছে সবাই গোসল করতেছে, ওই লোকটা। মনে করেন আমরা নদীতে কত দূষিত ময়লা ফেলাই, কেমিক্যাল সব নদীতে ফালাইলে ওই যে দূষিত যত মানুষ আছে, এই দূষিত পানি ব্যবহার করে তাদের রোগ, তারপরে আপনার ডায়রিয়া যদি পানি কেউ খায়, পাতলা পায়খানা, পুরো সমস্যা। যত এই নদীটা যে পর্যন্ত প্রবাহিত হয়েছে গেছে, সব জায়গায় আশেপাশে যত লোক আছে তারা এই নদীর পানি ব্যবহার করে, তাদের প্রত্যেকটা মানুষের সমস্যা হবে। পাখি ক্যার করলো, তার মানে কি এই ভিডিও কি ছাড়া যাবে না? ভিডিও ছাড়তে নিষেধ করলো, দেখছেন। সরকারের যদি কেউ উপকার করে, যে সৎ থাকতে চায়, তাদের কিন্তু সৎ থাকতে দিবে না, দিলে সমস্যা। ওই যে পাখি কইলো ক্যাচ লাগবে, পাখি এটা নিষ্পাপ, দেখছেন, দেখাই দিল ক্যার করবো। এই ভিডিও ছাড়লে সমস্যা হইতে পারে। এটা আপনার আলাদা একটা, মানে আল্লাহর যে একটা দান, আলাদা একটা নিউজ। দুইটা পাখি ক্যার করলো, এই ভিডিওটা যদি ছাড়লে এরকম ক্যার করে বাঁচবে, সমস্যা হবে। কতটুক সত্যি মিথ্যা কী হবে জানি না, ইনশাল্লাহ আমি ভিডিও ছাড়বো ইউটিউব চ্যানেলে, যা হয় হবে। সরকারের জিনিস
সাধারণ মানুষের ব্যবহার করব সেটা কিভাবে, সেটার একটা সিস্টেম আছে। সে এরকম সিস্টেম আছে, সে তাদের ঘরের থেকে একটা লাইন আইন নেয়, তারটা বড় করে গাইন নেয়, তারপর সে সাজতে পারে। আশেপাশে বাড়ি আছে, ওই একটা বাড়ি, এখানে এই একটা বাড়ি আছে, এখানে বাড়ির থেকে লাইনটা নিয়ে হতে সে সাজতে পারে, তার কিছু টাকা দেবে। আর এখানে সরকারের থেকে নিল ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। সরকারে যদি আপনার টাকা পয়সা না থাকে, সেই সময় সাধারণ মানুষের পকেট কাটবে। ওই এইভাবেই আপনি চুরি করে খাইতেছেন, আপনি টাকা পয়সা দিতেছেন, যেগুলো সরকার খালি হয়ে যাব, আপনাকে পকেটের থেকে আবার টাকা নিব। এরকম সিস্টেম। আপনি চুরি করলেন কিন্তু ভুগলো, আপনি চুরি করলেন, আপনার লাভ হইলো একজন মানুষ, আর লস হবে কাদের জানেন? যে 20 কোটি জনসংখ্যা আছে, 20 কোটি মানুষের সমস্যা হবে। চুরি করবেন আপনি একলা, সমস্যা হবে 20 কোটি মানুষের। চিন্তা করে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যতটুকু গুছাইয়া বলতে পারছি বলছি, অবশ্যই আপনারা বুঝছেন। এখানে কিন্তু নদীতে কিন্তু অনেক মাছ আছে, দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।